করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। অর্থনীতির বেহাল দশা, দেশে কি ঔপনিবেশিক শাসন চলছে? রাইট ট্র্যাকে বিএনপি। ইন্ডিয়ান বামদের থেকে উপদেষ্টা ঢিল। ইচ্ছা করলে কেউ আমরা সেন্ট মার্টিন সাজেকে যেতে পারি না, মির্জা আব্বাস। হাসিনার মতোই এ সরকার এক এক সময় এক এক ইস্যু তৈরি করছে বলছেন গৈশ্বর চন্দ্র রায়। দিল্লির গোলামের জিনজির ছিন্ন করেছে, কারো দাসত্ব করতে নয় বলছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করতে হবে নাহিদ ইসলাম। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, উত্তরণের পথ বের করতে হবে প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী। র্যাব পুনর্গঠন হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে স্ত্রী সন্তানকে আটকে রেখে ৭৮ বাংলাদেশিকে মুসলিমকে বাংলাদেশে ঘুষিন। বিচার করা গেলেও সম্ভব নয় শাস্তি প্রদান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। মানবতা বিরোধী অপরাধ, হাসিনার বিরুদ্ধে চার্জশিট জমা। ভারত পাকিস্তানের ডিজিএমও স্তরে বৈঠক অনুষ্ঠিত। যুদ্ধবিরতির জন্য তীব্র কটাক্ষের মুখে ভারতের পররাষ্ট্র সচিব। ভারত সুপরিকল্পিতভাবে শত শত মানুষ পুষিন করছে বিজিবি ডিজি। মানব জমিনের সংবাদ শিরোনাম নয়া বিতর্কে এনসিপিতেই চাপানুতর। অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিকাণ্ড। সাক্ষু কাইসার দলে ফিরতে চান সরজমিন কুমিল্লা। শিল্পী মমতাজ গ্রেপ্তার, একটা ড্যান্স হয়ে যাক এখানে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। প্রথম আলোর সংবাদ শিরোনাম, মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। অনতিবিলম্বে পুশিন বন্ধ চাই ঢাকা দিল্লিকে চিঠি। বাংলাদেশ ভারত সীমান্ত পুশিন করা ব্যক্তিদের মধ্যে কিছু রোহিঙ্গা পাওয়া গেছে, যারা ভারতে নিবন্ধিত শরণার্থী। ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের হাতে রাখা হবে না মরণাস্ত্র। পাচারের অর্থ ফেরাতে দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তি চায় সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। দুর্নীতির কারণে সরে গেছে বিশ্ব ব্যাংক। কাজ অসমাপ্ত, স্বাস্থ্যের প্রকল্পের দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, অকল্পনীয় দুর্নীতি। সীমান্ত থেকে সেনা কমাতে একমত ভারত ও পাকিস্তান। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, কাতার থেকে বিলাসবহুল বিমান নেবেন ট্রাম্প। মা দিবস উপলক্ষে পাঠকের লেখা নিয়ে বিশেষ আয়োজন। ঢাকা ফিরেছেন তটিনী, 2 দিন বিশ্রাম। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, হাসিনাই নির্দেশদাতা। বিপুল অর্থ পাচারে 7 সিস্টার গ্রুপ। ক্যাপাসিটি চার্জের বড় অঙ্কেই পাচার হয়েছে। এই বেপরুয়া পাচার উস্কে দিয়েছে ডলার সংকট। ক্যাপাসিটি চার্জ শোধ হয়েছে ডলারে। গত 15 বছরের সব চুক্তির তথ্য চেয়েছে বিপিডিবিতে দুদকের চিঠি। বিদ্যুৎ খাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র। ল্যাব পুনর্গঠনের কমিটি। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। বিশ্বকে পথ দেখালো আমাদের সশস্ত্র বাহিনী। সমকালের সংবাদ শিরোনাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা। প্রথম তদন্ত প্রতিবেদন জমা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা। স্বাস্থ্যসেবার মান 25% উন্নতি সম্ভব। পুলিশের হাতে মরণাস্ত্র থাকবে না, আইন শৃঙ্খলা কমিটির সভা। গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা, প্রথম তদন্ত প্রতিবেদন জমা। অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি। টাকা চুরি দেখে ফেলায় হত্যা করে ভাগ্নে। মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার
আহ্বান এনসিপির বিবৃতি। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। অপর 2 জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুন। প্রতিবেদনে শেখ হাসিনাকে প্রধান মাস্টারমাইন্ড ও হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন, দুর্নীতি কমাতে হবে সিভিল সার্জনদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির কার্যক্রম প্রচার করা যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ স্থগিত করল ইসি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, সড়কে বসানো যাবে না বেসরকারি পশুর হাট। ঈদে 200 টাকা অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা। যুদ্ধ বিরতির পর ভারত ও পাকিস্তান যে দাবি করছে 2 দেশকে ব্যবসা বন্ধের হুমকি দেয়, যুদ্ধ থামে ট্রাম্প। কালবেলার সংবাদ শিরোনাম, জামায়াতের দাঁড়িপাল্লার কি হবে? জামায়াতে ইসলামী নিবন্ধন নিয়ে করা আপিলের শুনানি আজ। হঠাৎ কেন ঢাকা ছাড়লেন পাকিস্তান হাই কমিশনার? কার্যক্রম নিষিদ্ধের পর এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। ভাষণে মোদি ভারতের উপর হামলা করলে কঠোর জবাব। হাসিনাই গণহত্যার নির্দেশদাতা, তদন্ত প্রতিবেদন দাখিল। গভীর রাতে কঠোর গোপনীয়তায় বিলুপ্ত হলে এনবিআর। দেশে সন্দেহভাজন অনেকে বিদেশের আগমন ঘটেছে বলছেন মির্জা আব্বাস। বামরুনগ্রাদে চিকিৎসা নিচ্ছে হামিদ, আজ বায়োগ্রাফি হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব পুনর্গঠনে কমিটি, মরণস্ত্র থাকবে না পুলিশের হাতে। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, জরুরি ইসির জরুরি বৈঠকে সিদ্ধান্ত, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে এই পদক্ষেপ। জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ। এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি। 5 অভিযোগে তদন্ত প্রতিবেদন। শেখ হাসিনা জুলাই হত্যার মাস্টারমাইন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের। বাড়ছে ভুতুড়কি বরাদ্দ, মেয়াদ, বাজেটে প্রাধান্য গরিবের। খাদ্যবান্ধব কর্মসূচি, মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।